আমার ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজ আমরা ক্লাস 4-এর বাটারফ্লাইয়ের পেজ নাম্বার 3-র অ্যাক্টিভিটি 4 ও অ্যাক্টিভিটি 5 এই অ্যাক্টিভিটি দুটি করব। অ্যাক্টিভিটি 4-এ দেখো আছে রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ডস টু মেক মিনিংফুল সেন্টেন্সেস। রিঅ্যারেঞ্জ মানে কি? পুনরায় গোছাতে হবে। এখানে দেখো কতকগুলি শব্দ দেওয়া আছে, কিন্তু শব্দগুলোকে সঠিকভাবে গুছিয়ে দেওয়া নেই। আমাদেরকে গোছাতে হবে, গুছিয়ে কি করতে হবে? মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে হবে। এখানে একটি বিষয় বলি, সেন্টেন্স মানেই কিন্তু সেটি মিনিংফুল হতে হবে। তো সাজালেই সেটি সেন্টেন্স তৈরি হবে। এখানে দেখো এক দাগে অর্থাৎ এ দাগে আছে মিল্ক, আস, কাউজ, গিভ। প্রত্যেকটি শব্দের মানে যদি আমরা ঠিকভাবে জানি তাহলে গুছিয়ে লেখা কিন্তু আমাদের কাছে খুব সহজ হয়ে যাবে। মিল্ক মানে দুধ, আস মানে আমাদের, কাউজ মানে গরু, আর গিভ মানে দেয় বা দেওয়া। এদেরকে যদি আমরা গুছিয়ে লিখি তাহলে কি হবে? কাউজ গিভ আস মিল্ক। নেক্সট বি দাগে দেখো আছে মিট, ডগস, ইট, টু, লাভ। মিট মানে মাংস, ডগস মানে আমরা জানি কুকুর, ইট মানে খাওয়া, টু মানে তে বা প্রতি, আর লাভ মানে হলো ভালোবাসে বা ভালোবাসা। তাহলে বিষয়টি কি দাঁড়াচ্ছে? মাংস, কুকুর খেতে ভালোবাসে। তো গুছিয়ে যদি আমরা লিখি কিভাবে লিখব? ডগস লাভ টু ইট মিট। কুকুর মাংস খেতে ভালোবাসে। নেক্সট সি দাগে দেখো ইন, দি, লিভস, টাইগার, দ্য, ফরেস্ট। এই শব্দগুলিকে যদি আমরা গুছিয়ে লিখি, গুছিয়ে লিখলে কি হবে? দেখো দ্য টাইগার লিভস ইন দ্য ফরেস্ট। দ্য টাইগার লিভস ইন দ্য ফরেস্ট। এখানে ফরেস্ট মানে জঙ্গল, টাইগার মানে বাঘ, লিভ মানে থাকা। তাহলে গুছিয়ে লিখলে আমরা পেলাম বাঘ জঙ্গলে থাকে। ডি দাগে দেখো আছে জেব্রাস সি ইন উই আফ্রিকান দি ফরেস্টস। জেব্রা একটি প্রাণী, জেব্রাকে আমরা সবাই চিনি। আফ্রিকান ফরেস্ট, আফ্রিকান ফরেস্ট মানে আফ্রিকার যে সমস্ত জঙ্গল আছে সেখানে, উই মানে আমরা। তো এই শব্দগুলোর মানে জানলে আমরা অবশ্যই গুছিয়ে লিখতে পারবো। গুছিয়ে লিখলে কি হবে? দেখো উই সি দ্য জেব্রাস ইন আফ্রিকান ফরেস্টস। আমরা জেব্রাকে আফ্রিকার জঙ্গলে দেখতে পাই। তারপর ই দাগে দেখো আছে কল্ড, বেবি, ইজ, এ, হর্স, দি, অফ, এ। এই শব্দগুলোকে গুছিয়ে আমরা লিখলে আমরা কি পাবো? আমরা পাবো এ কল্ট ইজ দ্য বেবি অফ এ হর্স। কল্ট মানে হলো ঘোড়ার বাচ্চা। তাহলে আমরা গুছিয়ে লিখলে পাচ্ছি এ কল্ট ইজ দ্য বেবি অফ এ হর্স। তারপর অ্যাক্টিভিটি 5। অ্যাক্টিভিটি 5-এ দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক মানে শূন্যস্থান পূরণ করা। তো আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস ইন দ্য গিভেন চার্ট। এখানে দেখো একটা চার্ট আছে, এই চার্টের যে শূন্যস্থানগুলো আছে সেগুলো আমাদের পূরণ করতে হবে। ইউ ক্যান ইউজ দ্য হেল্প বক্স। এখানে দেখো নিচে হেল্প বক্স দেওয়া হয়েছে, এখানে কতগুলো শব্দ আছে, এই শব্দগুলো দিয়ে আমাদের এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তারপর বলেছে ওয়ান ইজ ডান ফর ইউ, তোমার জন্য একটি করে দেওয়া হয়েছে। দেখো প্রথমটি করে দেওয়া আছে, বাকিগুলো আমাদেরকে করতে হবে। প্রথমে আছে স্ট্যাগ। স্ট্যাগ মানে কি? স্ট্যাগ মানে হলো হরিণ। তার বিপরীতে এখানে দেখো মেল আর ফিমেল আছে। মেল মানে পুরুষ আর ফিমেল মানে স্ত্রীলিঙ্গ। তাহলে স্ট্যাগ মানে যদি হরিণ হয়, হাইন্ড মানে কি হবে? হাইন্ড মানে হবে হরিণী। এরপরে দেখো আর কিন্তু করে দেওয়া নেই, এগুলি আমরা করব। টাইগার, টাইগার মানে বাঘ। তাহলে বাঘিনীর ইংরেজি কি হবে? টাইগ্রেস। TIGRESS
GRESS, টাইগ্রেস। তারপর দেখো ফিমেল, এখানে দেওয়া আছে মেয়ার। মেয়ার মানে কি? মেয়ার মানে হলো ঘড়ি। তাহলে এর পুংলিঙ্গে কি হবে? ঘড়ির পুংলিঙ্গ হলো ঘোড়া। ঘোড়ার ইংরেজি আমরা সবাই জানি হর্স। এখানে দেখো আছে হর্স। হর্স থেকে আমরা এখানে লিখব হর্স, HORSE, হর্স। তারপরে দেখো আছে ডগ, পুংলিঙ্গে অর্থাৎ মেল আছে ডগ। ডগের স্ত্রীলিঙ্গ কি হবে? এখানে হবে দেখো বিচ। বিচ মানে কুকুরি, BITCH, বিচ। নেক্সট দেখো আছে এখানে ভিক্সেন, ফিমেলের ঘরে আছে ভিক্সেন। ভিক্সেন মানে কি? ভিক্সেন মানে হলো শেয়ালি। তাহলে পুংলিঙ্গে মেল কি হবে? শেয়াল। শেয়ালের ইংরেজি কি? এখানে দেখো ফক্স আছে। এই ফক্সটি আমরা এখানে লিখব FOX, ফক্স। তাহলে দেখো এই চারটি কিন্তু আমরা পূরণ করে ফেললাম। আরেকবার দেখে নিই। স্ট্যাগ, তার বিপরীতে আছে হাইন্ড, টাইগার, টাইগ্রেস, হর্স, মেয়ার, ডগ, বিচ, আর এখানে হচ্ছে ফক্স। ফক্সের বিপরীত অর্থাৎ ফিমেলে আছে ভিক্সেন। আশা করি বিষয়টি তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। তোমরা প্র্যাকটিস করো, তাহলে পরীক্ষায় এই রকম যদি শূন্যস্থান দেয় তাহলে তোমরা সহজেই পূরণ করে ফেলতে পারবে আর অনেক নাম্বার পাবে। ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর এই রকম ভিডিও পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। খুব ভালো থেকো, দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।